সো আজকে হচ্ছে অর্গানিক অ্যাসিডস অর ফ্যাটি অ্যাসিডস। ফ্যাটি অ্যাসিড কেন বলা হয়? কারণ তাদেরকে ফ্যাট থেকে এক্সট্র্যাক্ট করা যায়। অ্যানিমেল যে ফ্যাটগুলো আছে সেখান থেকে তাদেরকে এক্সট্র্যাক্ট করা যায়। সো আমরা অর্গানিক অ্যাসিডের ব্যাপারে এইটুক জানি যে তাদের মধ্যে হচ্ছে C+O, দেন একটা ও আর একটা হাইড্রোজেন, এরকম একটা গ্রুপ সেখানে থাকে। আর এরকম গ্রুপ যদি কোথাও থাকে আমরা সেইগুলোকে অ্যাসিড বলি। সো একটা অ্যাসিডের গ্রুপ, সেটার মধ্যেই আবার কি কি আছে দেখো। একটা কার্বনিল গ্রুপ আছে, আবার একটা হাইড্রক্সিল গ্রুপ আছে। মানে এটা হচ্ছে দুইটা গ্রুপের একটা মিক্সচার, যে কার্বনিল গ্রুপের সাথে যখন একটা OH গ্রুপ থাকে সেটাকে মানে একসাথে পাশাপাশি বন্ড দিয়ে থাকে, সেটাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। সো এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটাই আমরা দেখব যে এই কার্বক্সিলিক অ্যাসিড, কিছু কমন কার্বক্সিলিক অ্যাসিডের নাম কি কি হতে পারে। যেমন নর্মাল যে নামগুলো আছে সেগুলো আমি দেখাবো না, কারণ ওইগুলো তোমরা এমনিতেই নিজেরা নামকরণ করতে পারবা। আমি এখানে দেখাবো হচ্ছে যেগুলো অ্যারোমেটিক, মানে যেগুলো মনে রাখা টাফ, সেগুলো আমি এখানে লিস্ট করে দিচ্ছি। যেমন এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। দেন আমরা দেখব অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড হচ্ছে HOOC COOH, মানে এটা একটা ডাইওইক অ্যাসিড। মানে এটাকে আমরা যদি নাম দিই 1,2-ডাইওইক অ্যাসিড, মানে ইথেন 1,2-ডাইওইক অ্যাসিড। সো এটার প্রচলিত নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। তোমরা এটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা অন্যান্য চ্যাপ্টার পড়ার সময় দেখছো অনেকবার, যে শর্টে এভাবে লেখা হয় H2C2O4, বাট এটার স্ট্রাকচারটা এরকম যে HO C+O দেন C+O দেন OH, এটাই হচ্ছে অক্সালিক অ্যাসিড। সো এরকম আরও অনেক ডাইওইক অ্যাসিড আছে যেগুলোর স্পেশাল নাম আছে, সেগুলো আমরা একটা একটা দেখব। আর অক্সালিক অ্যাসিডের পর এরপর দেখি হচ্ছে তোমার ম্যালোনিক অ্যাসিড। ম্যালোনিক অ্যাসিড হচ্ছে COOH দেন CH2 দেন COOH, এটার নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। এটা একটা ডাইওইক অ্যাসিড। দেন হচ্ছে তোমার সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড হচ্ছে জাস্ট 4 কার্বনের যে চেইন সেটা, COOH CH2 CH2 COOH, এটার নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এই নামগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, এগুলো HSC-তেও MCQ-তে দিয়ে দেয় যে সাকসিনিক অ্যাসিডের সংকেত কোনটা। দেন হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে অলরেডি জানো। সো COOH CHOH, বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট। দেখো এটা কিন্তু ডাইওইক অ্যাসিড না, এটাতে মানে অ্যাসিডও আছে আবার হাইড্রক্সিল গ্রুপও আছে। এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড হচ্ছে টার্টার থেকে আসছে। সো এটা পাওয়া যায় হচ্ছে তেঁতুলের মধ্যে। আর টার্টারিক অ্যাসিডের পর আমরা দেখব থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিড হচ্ছে একটা বেনজিনের একপাশে বেনজোইক, একপাশে একটা COOH থাকলে সেটাকে আমরা বেনজোইক অ্যাসিড বলি। বা যদি দুইটা এরকম অর্থ পজিশনে দুইটা COOH থাকে সেটাকে বলা হয় থ্যালিক অ্যাসিড। সো থ্যালিক অ্যাসিডের পর এরপর যেটা দেখবো সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেবুর মধ্যে থাকে, তোমরা জানো। সো সাইট্রিক অ্যাসিডের সংকেতটা কি ছিল? আমরা এটা এমনিতে সংকেত শিখে আসছি যে C17 না, C6 আর হচ্ছে হ্যাঁ C6H8O7 এরকম ছিল, রাইট? সো C6H8O7। সো এটার আমরা এখন ডিটেইল স্ট্রাকচারটা দেখি। যে সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা পলিকার্বক্সিলিক অ্যাসিড, মানে এটাতে মাল্টিপল COOH থাকে, মানে দুইটার বেশি থাকে। দেখো এটার স্ট্রাকচারটা কেমন। এই অ্যাসিডগুলো কিন্তু ভালোভাবে পারতে হবে, আমরা যখন আইসোমার দেখব তখন এগুলো লাগবে, ঠিক আছে? ওইখানে এই নামগুলো ইউজ হবে। আর আজকে আমাদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি একদম মানে মেইন যে পোর্শনটা সেটা শেষ হয়ে যাবে। এরপর যা থাকবে সেগুলো হচ্ছে মানে কিছু এক্সট্রা স্টাফ, যেমন আইসোমার, পলিমার,
এগুলো বাকি থাকবে, বাকি আমাদের যে মেইন যে পোর্শনটা সেটা কিন্তু আজকে শেষ হবে। CH2COOH, এই পাশে একটা OH, এটাই হচ্ছে সাইট্রিক অ্যাসিড। একটু এক্সেপশনাল একটা স্ট্রাকচার, সো এগুলো ভালোভাবে মনে রাখবা। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, লেবুর মধ্যে পাওয়া যায় বা যে কোনো ভিটামিন সি আছে এরকম ফ্রুটের মধ্যে পাওয়া যায়। আর এরপর এটার পরে আমরা দেখব ম্যালেটিক অ্যাসিড। ম্যালেটিক অ্যাসিডটাও খুব ইন্টারেস্টিং, একটা বেনজিনের চারপাশের সবগুলো হাতে যদি COOH থাকে। এগুলো আস্তে আস্তে মানে প্র্যাকটিস করতে করতে তোমার লং টার্ম মেমোরি ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা তুমি পরীক্ষার আগে আগে পড়লে হবে না। COOH, এটাও হচ্ছে COOH। এটাকে আমরা বলি, হ্যাঁ হ্যাঁ বলো ভাই। না, অ্যাকচুয়ালি ঠিক সাইট্রিক অ্যাসিডটাই ভিটামিন সি না, কারণ ভিটামিনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনেক কমপ্লেক্স কম্পাউন্ড, মানে এখানে শুধু যে অ্যাসিড থাকে তা না, অ্যামিন থাকে, আরও অন্যান্য অনেক কিছু থাকে। সো শুধু সাইট্রিক অ্যাসিডকে ভিটামিন সি বলা উচিত না, বুঝছো? ভিটামিন সিটা যে ডিরেক্টলি সাইট্রিক অ্যাসিড সেটা না। সো এটা হচ্ছে ম্যালেটিক অ্যাসিড। মানে এটার ইউপ্যাক নেম কি? প্রত্যেকটারই কিন্তু ইউপ্যাক নেমিং পসিবল। এটার ইউপ্যাক নেম হচ্ছে বেনজিন হেক্সাওয়িক অ্যাসিড। ওকে, কারণ 6টা ওয়িক অ্যাসিড আছে। আর এরপর হচ্ছে সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিডটা তোমরা চিনতে পারবা, আমরা এর আগে সিনামালডিহাইড পড়ে আসছিলাম লাস্ট ভিডিওতে। সো এই সিনামালডিহাইডের অ্যাসিডটাই হচ্ছে সিনামিক অ্যাসিড। তো সিনামালডিহাইড কেমন ছিল? একটা বেনজিন, এটা ছিল হচ্ছে একটা বেনজিনের সাথে, মানে সরি একটা বেনজালডিহাইডের সাথে যখন আরেকটা তোমার ইথানলের অ্যালডোল কনডেনসেশন করা হয় তখন হচ্ছে সিনামালডিহাইড প্রডিউস হয়। মানে ওইটা অ্যালডোল কনডেনসেশনের পর আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যখন ডিহাইড্রেশন করা হয় তখন ওইটা সিনামালডিহাইড প্রডিউস হয়। সো এটা হচ্ছে সেই কম্পাউন্ড আর কি, সেটার অ্যাসিড আর কি, সেটার অ্যাসিড ভার্সন। এটা ছিল হচ্ছে সিনামালডিহাইড। সো আমরা সিনামালডিহাইডের যে অ্যাসিড ভার্সন, মানে এখানে COOH যখন থাকবে সেটাকে বলবো সিনামিক অ্যাসিড। আর সিনামালডিহাইডের বানানটা মনে নাই, এটা মেবি এরকম সিনামিক অ্যাসিড। আর সিনামিক অ্যাসিডের পর এরপর হচ্ছে অ্যাক্রিলিক অ্যাসিড। এটাও নাম শুনে বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমরা অ্যাক্রোলিন পড়ছিলাম, সেই অ্যাক্রোলিন থেকে আসছে হচ্ছে অ্যাক্রিলিক অ্যাসিড। ওকে, অ্যাক্রিলিক অ্যাসিড। সো অ্যাক্রিলিক অ্যাসিডটা কীরকম এটা আমি তোমাদের উপর দিলাম, তোমরা একটু নিজেরা এটা ট্রাই করে দেখতে পারো যে অ্যাক্রিলিক অ্যাসিডটা দেখতে কেমন হবে। কারো কি মনে আছে যে অ্যাক্রিলিন দেখতে কেমন ছিল? অ্যাক্রিলিন দেখতে ছিল এরকম, CH2 ডাবল বন্ড CHO, এটা ছিল হচ্ছে অ্যাক্রিলিন। সো এটার অ্যাসিড ভার্সন যেটা সেটা হচ্ছে অ্যাক্রিলিক অ্যাসিড, অ্যাক্রিলিক কালারে ইউজ করা হয় আর কি। সো এই হচ্ছে অ্যাক্রিলিক অ্যাসিড, CH2 ডাবল বন্ড CH অ্যাক্রিলিক অ্যাসিড। দেন হচ্ছে অলেইক অ্যাসিড। এখন এত অ্যাসিড মনে রাখবো কিভাবে, সেটার জন্য একটা টেকনিক আছে, একটু পরে বলতেছি। অলেইক অ্যাসিড হচ্ছে তোমার হিউজ একটা স্ট্রাকচার, CH3 CH2 7 CH ডাবল বন্ড CH2 7 COOH। হচ্ছে আমি এই বড় জিনিসটা লিখলাম কিভাবে বা আমার মনে আছে কিভাবে, সো এটাতে আসবো। আর অলেইক অ্যাসিডের পর আমরা দেখবো স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডও চেনার কথা, স্যালিসাইল অ্যালডিহাইড শিখছো, আর স্যালিসাইলিক অ্যাসিডও দেখছো মিথানল টেস্টের সময়, যে স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে একটা বেনজিনের এক পাশে COOH আর তার সাথে একটা অর্থ পজিশনে OH, এটাই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। আর স্যালিসাইল অ্যালডিহাইড হচ্ছে যখন এখানে CHO থাকে। আর এরপর হচ্ছে ক্লোরোবেনজোইক অ্যাসিড, এটা ইজি, ক্লোরোবেনজোইক অ্যাসিড। ক্লোরোবেনজোইক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিডে যখন বেনজোইক
মানে একটা বেনজোইক অ্যাসিডে যখন যে কোনো একটা কার্বনে একটা ক্লোরিন থাকবে, যেমন এটা একটা প্যারাক্লোরো বেনজোইক অ্যাসিড। ওকে, মানে এগুলো হচ্ছে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড আর কি। সো আমরা এখান থেকে তাহলে একটা ভালো ইন্ট্রোডাকশন পেলাম যে বেসিক্যালি অর্গানিক অ্যাসিড কারা, দেখতে কেমন, আর কিছু ডাইওইক অ্যাসিড দেখছি, কিছু পলিকার্বক্সিলিক অ্যাসিড দেখছি, আর হচ্ছে কিছু এক্সেপশনাল নামওয়ালা অ্যাসিড দেখছি, সিনামিক অ্যাসিড, অ্যাক্রিলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড আর ক্লোরোবেনজোইক অ্যাসিড। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখব প্রথম যে 9টা ডাইওইক অ্যাসিড আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ইভেন মেডিকেল এক্সামের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। সেই 9টা ডাইওইক অ্যাসিডের নাম, এগুলো মনে রাখার একটা টেকনিক আছে। এখানে লেখো ফার্স্ট 9 ডাইওইক অ্যাসিডস, এগুলো এক্সামে আসে আর কি। সো প্রথম 9টা ডাইওইক অ্যাসিড এরকম। ফার্স্টেরটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড যেটার স্ট্রাকচার এরকম যে HCC COOH। এরপর হচ্ছে অক্সালিকের পর হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, এটাও সেম HCC COOH, বাট মাঝখানে একটা CH2, মানে এখন যত নিচের দিকে নামবো একটা একটা করে CH2 অ্যাড হবে। দেন 3 নাম্বার ম্যালোনিকের পর সাকসিনিক অ্যাসিড, HCC CH2, দেন আরেকটা CH2। আচ্ছা, আমরা বারবার এভাবে না লিখে এক কাজ করি, জাস্ট এখানে CH2 ব্র্যাকেট দিয়ে 2 লিখে দিই। সো এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। দেন সাকসিনিকের পর হচ্ছে গ্লুটারিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড উইচ ইজ HCC। এগুলোর ইউপ্যাক নেমিং বাসায় নিজেরা ট্রাই করো, এখানে 3টা থাকলে সেটাকে বলা হয় গ্লুটারিক অ্যাসিড। দেন 5 নাম্বার হচ্ছে অক্সালিক, ম্যালোনিক, সাকসিনিক, গ্লুটারিক, এরপর হচ্ছে অ্যাডিপিক। অ্যাডিপিক অ্যাসিডটাও আগে দেখাইছিলাম একবার। অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে জাস্ট HCC CH2 4 COOH। এই অ্যাডিপিক অ্যাসিড থেকেই হচ্ছে নাইলন সুতা বানানো হয়। আর এটার স্ট্রাকচারটা দেখতে এরকম, মানে আমি যদি ওই লাইন বন্ড স্ট্রাকচার দিয়ে আঁকি 1 2 3 4, আর দেন এখানে একটা COOH, এখানে একটা COOH, এটা আমরা দেখব পরে। অ্যাডিপিক অ্যাসিডের পর 6 নাম্বার হচ্ছে অ্যাডিপিক অ্যাসিডের পর 6 নাম্বার হচ্ছে পামেলিক অ্যাসিড। পামেলিক অ্যাসিড হচ্ছে HCC CH2 4 COOH। দেন 7 নাম্বার সুবেরিক অ্যাসিড। সুবেরিক বানান আমার মনে নাই, নেট থেকে দেখে নিবা। সুবেরিক অ্যাসিড, ও আচ্ছা সরি, এখানে 5 হবে, এটা ভুল লিখছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা দেখাইছিলাম, এটা আবার দেখবো আমরা হচ্ছে নাইলন পলিমার যখন পড়বো ওইখানে দেখাবো নাইলন 6 কীভাবে বানাইতে হয়। এটা তোমরা 9-10-এও দেখছো হয়তো, 9-10-এ তোমাদের তো পলিমারের একটা সেকশন ছিল অর্গানিক কেমিস্ট্রি, তো ওইখানে ছিল অ্যাডিপিক অ্যাসিডের সাথে তোমার আরও কয়েকটা কম্পাউন্ড অ্যাড করে একটা পলিমারাইজেশন রিয়াকশন করলে সেখান থেকে তোমার নাইলন 6 প্রডিউস হয়। এটা হচ্ছে সুবেরিক অ্যাসিড। কয়টা হলো? 7টা, আরও 2টা আছে, মনে রাখাও অনেক সহজ এগুলো। তো হচ্ছে অ্যাজেলাইক অ্যাসিড, আমার অ্যাজেলাইকের বানান মনে নেই, আমি বাংলায় লিখে দিই অ্যাজেলাইক অ্যাসিড। এগুলো মেডিকেল এক্সামেও আসে, বিশেষ করে এই যে অ্যাডিপিক অ্যাসিড, তারপর হচ্ছে পামেলিক অ্যাসিড, এগুলো আমি মেডিকেল এক্সামেও আসতে দেখছি, মানে মেডিকেলের কোশ্চেন ব্যাংক ঘাটলে পাবা। সো HCC CH2 7 COOH। আমাদের সময় আসছিল যে মেডিকেল এক্সামে আমি যখন দিছিলাম তখন আসছিল যে পাকা কলায় কোন অ্যাস্টার থাকে, এটা একদম মুখস্থ থাকে সবার, অ্যামাইন, ওইটাও দেখাবো, এটা খুব কমন একটা এমসিকিউ কোশ্চেন। যাই হোক, এরপর হচ্ছে সেবাসিক অ্যাসিড। সেবাসিক বানান মেবি SEBASIC এরকম, সেবাসিক অ্যাসিড HCC
CH2 8 COOH। সো আমাদের 9টা ডাইওয়িক অ্যাসিড আমরা দেখে ফেললাম। সো এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, সো সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে ফার্স্টের 9টা ডাইওয়িক অ্যাসিড কীভাবে মনে রাখবা। সো এখানে এই সেন্টেন্সটা মনে রাখবা, ও মাই সান গো অ্যান্ড প্রে sincerely and silently. Sincerely and silently. So O for হচ্ছে oxalic, my for হচ্ছে malonic, sun for হচ্ছে succinic, then go তে হচ্ছে glutaric, and এর জন্য adipic, then pray তে হচ্ছে pamelic, then sincerely তে suberic, and হচ্ছে azelaic, আর silently হচ্ছে sebasic। এভাবে মনে রাখবা, ঠিক আছে? সো ও মাই সান গো অ্যান্ড প্রে সিনসারলি অ্যান্ড সাইলেন্টলি, তাহলে এই 9টা ডাইওয়িক অ্যাসিড তোমার মনে থাকবে, আর এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর অক্সালিক অ্যাসিড তো অহরহ ইউজ হয়। অ্যান্ড দেন এই 9টা ডাইওয়িক অ্যাসিডের পর আমরা এখন তাহলে মেইন ডিসকাশনে চলে আসি, সেটা হচ্ছে যে কীভাবে অর্গানিক অ্যাসিড প্রিপেয়ার করতে হয়। সো প্রিপারেশন অফ অর্গানিক অ্যাসিডস। আমরা অর্গানিক অ্যাসিডের প্রিপারেশনগুলো দেখব। ফার্স্টে একটা শর্ট চার্ট করে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হবে। আচ্ছা, চার্টটা পরেই দিই, দরকার নেই এটা এখানে। সো আমরা প্রিপারেশন অফ অর্গানিক অ্যাসিডের ফার্স্ট যেটা দেখব একদম ইজি, উইচ ইজ অ্যালকোহল থেকে কীভাবে অর্গানিক অ্যাসিড বানাইতে হয়। এটা তোমাদের আইডিয়া আছে যে অ্যালকোহলকে 2বার অক্সিডাইজ করলেই আমাদের এখানে অক্সালিক অ্যাসিড চলে আসবে। ঠিক আছে, সো আমি এখানে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে, সে ধরো ইথানল CH3CH2OH, সেটাকে যদি তুমি একবার অক্সিডাইজ করো ইন প্রেজেন্স অফ পটাশিয়াম ডাইক্রোমেট অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেটের এই তোমার রিয়াকশনটা কীভাবে হয় অলরেডি অনেকে জানা আছে, এই যে যারা রিডক্স রিয়াকশন করছো তারা জানো। সো CH3CHO প্লাস H2O, অ্যান্ড দেন ফার্দার এটাকে আরেকবার অক্সিডাইজ করবা, তাহলে তুমি পাবা CH3COOH। সো এরকম প্রসেসে আমরা যে কোনো অ্যালকোহল থেকে অ্যাকচুয়ালি তোমার কার্বক্সিলিক অ্যাসিড প্রডিউস করতে পারি। ঠিক আছে, এটা যে কোনো অ্যালকোহলের জন্যই ট্রু। সো যে কোনো একটা প্রাইমারি অ্যালকোহলকে তুমি যদি অক্সিডাইজ করো এরকম অ্যাসিড পাবা। এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল বা একটা প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যাসিড বানাও। আর এটার এই যে এটা কীভাবে নেসেন্ট অক্সিজেন প্রডিউস করে মনে আছে আই গেস, যে পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সাথে এটা রিয়াকশনে পটাশিয়াম সালফেট আর হচ্ছে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3, আর এর পাশাপাশি 7টা ওয়াটার প্রডিউস হয়। এরকম একটা রিয়াকশন দেখা যায়। আচ্ছা সরি, এখানে ওয়াটার না, এগুলো হচ্ছে তোমার নেসেন্ট অক্সিজেন হিসেবে আসে আর কি। 4টা ওয়াটার আর হচ্ছে 3টা নেসেন্ট অক্সিজেন। এনিওয়েজ, সো এইটা একটা প্রিপারেশন, অ্যালকোহল থেকে প্রিপেয়ার করা যায়। দেন সেকেন্ড যে প্রিপারেশনটা আমরা দেখব সেটা হচ্ছে ফ্রম সায়ানাইড। সায়ানাইড থেকেও কীভাবে প্রিপেয়ার করতে হয় আগেই দেখে আসছি। জাস্ট অ্যাসিডিক হোক বেসিক হোক যে কোনো একটা মিডিয়ামে তুমি জাস্ট অ্যাড করে দাও, মানে ওয়াটার অ্যাড করে দাও, তাহলেই হবে। যে ধরো এখানে একটা অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক নাইট্রাইল আছে, সেটার সাথে তুমি যদি 2টা ওয়াটার অ্যাড করো ইন প্রেজেন্স অফ এনি অ্যাসিড অর সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা, তাহলে তুমি পাবা COOH প্লাস অ্যামোনিয়া। সো এখান থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রডিউস করতে পারবো। দেন সায়ানাইডের পর আমরা চাইলে, এগুলোর নাম যেহেতু ফ্যাটি অ্যাসিড, সো আচ্ছা ফ্যাটি অ্যাসিডটা একটু পরে দেখাই, আমরা আগে আরও কমন একটা দেখি, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন। আমরা অ্যালডিহাইড কিটোন থেকে কীভাবে অ্যাসিড বানাতে পারি, আরও ইজি, জাস্ট একবার অক্সিডেশন করলেই বা একবার জারণ করলেই হয়ে যাবে। সো একবার অক্সিডেশন করো একটা অ্যালডিহাইডকে বা কিটোনকে, RC ডাবল বন্ড O, H আর R প্রাইম,
আচ্ছা আর প্রাইম থাকলে একটু ঝামেলা আছে, সেটাতে আসতেছি, ওইটা নিয়ে একটু ডিসকাস করা লাগবে। এটা অ্যালডিহাইড কিটোনের অক্সিডেশন দেখাইছিলাম, যেখানে অক্সিডেশন করব অ্যান্ড আমরা পাবো আর সি ডাবল বন্ড ও ও এইচ। কিটোনের ক্ষেত্রে ঝামেলা কোথায়? কিটোনের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে যে ধরো আর সি ডাবল বন্ড ও আর প্রাইম এভাবে যদি থাকে, মানে এখানে এই আর প্রাইমের নিচে লিখে রাখো এনি অ্যালকাইল এক্সেপ্ট CH3, মানে এখানে যদি CH3 ছাড়া যে কোনো অ্যালকাইল হয়, অ্যান্ড এইটাও এনি অ্যালকাইল এক্সেপ্ট CH3, তখন রিয়াকশনটা একভাবে হয়, আর CH3 থাকলে আরেকভাবে হয়। এভাবে যদি থাকে তখন রিয়াকশনটা কীভাবে হয় দেখো, অ্যালডিহাইড কিটোন মানে কিটোনের যদি আমরা অক্সিডেশন করি, তখন দেখা যায় যে এখান থেকে তোমার আর সি ডাবল ও এইচ এটাও প্রডিউস হয়, সাথে সাথে আর প্রাইম সি ডাবল ও এইচ এটাও প্রডিউস হয়। ওকে, আর এটা ব্যালেন্স করি নেই আমি, ঠিক আছে, এখানে ব্যালেন্স করার একটা বিষয় আছে, বাট আমরা ওইটা ব্যালেন্স করি নেই। আর এর পাশাপাশি আচ্ছা এখানে একটু ভুল লিখলাম না, একটু ওয়েট, কারণ আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু এটা চিন্তা করি তারপর বলতেছি। এটা অ্যাকচুয়ালি এইভাবে জেনারেলাইজ করে না দেখাই, আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাই, আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। সো একটা কিটোনের অক্সিডেশন, যেমন ধরো CH3 CH2 C ডাবল বন্ড ও CH3, এটার যদি অক্সিডেশন করি তখন কি হবে? সো কিটোনের অক্সিডেশনটা একটু স্পেশাল। কিটোনের অক্সিডেশনে যেটা হয়, এই ছোট যে সাইডটা আছে সে তোমার এই সিও সহ থাকে, আর অন্যটা আলাদা হয়ে বের হয়ে যায়। সো এইখানে অক্সিডেশন করলে তুমি পাবা CH3 C ডাবল বন্ড ও ও এইচ, আর আরেকটাতে পাবা হচ্ছে CH3 CH2 OH, মানে একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল পাবা। ওকে, এটা একটু মাথায় রাখবা, এখান থেকে আমরা যেটা পাবো একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল। আর যদি দুই সাইডেই আমাদের আচ্ছা এখানে CH3 না, সরি এখানে CH3 দেওয়া যাবে না, আমরা তো বলছিলাম এটা CH3 এর জন্য একটু ডিফারেন্ট, CH2 CH3 লেখো, তাহলে তুমি হচ্ছে বেসিক্যালি একটা পাবা অ্যাসিড আর একটা পাবা অ্যালকোহল। CH3 CH2, যেই সাইডটা ছোট সেখানে তো ছোট বড় নাই, দুইটাই সেম, সো এটা অ্যাসিড হয়ে যাবে। সেখান থেকে আমরা পাবো CH3, এখান থেকে আমরা পাবো CH3 CH2 C ডাবল ও এইচ প্লাস CH3 CH2 আর হচ্ছে OH। এখানে আমাদের কিন্তু কিছু ওই এই সেম অক্সিডাইজারটা ইউজ করতে হবে, মানে কিটোনের অক্সিডেশন একটু ডিফারেন্ট। আমরা এটা যখন অ্যালডিহাইড কিটোন পড়ছিলাম তখন আমি এটার অক্সিডেশন কীভাবে করতে হয় সেখানে দেখাইছিলাম, তোমরা চাইলে ওইটা একটু দেখে নিতে পারো। ওকে, আর যাদের মনে নাই তাদেরকে এখানে আমি একবার দেখাই দিই যে কিটোনের অক্সিডেশনগুলো কীভাবে হয়। কিটোনের ক্ষেত্রে যখন যে কোনো একটা সাইডে CH3 থাকে তখন হচ্ছে অক্সিডেশনে একটা ঝামেলা দেখা যায়। যেমন ধরো নর্মাল ইথানলের অক্সিডেশন মানে অ্যালডিহাইডের অক্সিডেশন তো একদম ইজি, বাট ধরো আমরা যদি প্রোপাননকে অক্সিডাইজ করি, তখন কি প্রডিউস হবে? তখন যে কোনো একটা সাইড ভাঙবে, সো আমরা পাবো একটা অ্যাসিড CH3 C ডাবল ও এইচ, আর এই যে এই সাইডে যেহেতু CH3 আছে আমরা এটাকে মানে CH3 অক্সিডাইজড হয়ে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হবে, আর এখানে আরও পাবো হচ্ছে ওয়াটার। মানে CH3-র জন্য এটা একটু এক্সেপশনাল, CH3 অ্যাকচুয়ালি ডিরেক্টলি কার্বন ডাইঅক্সাইডে অক্সিডাইজড হয়ে যায়, আর এই পোর্শনটা হচ্ছে CH3 C ডাবল ও এইচ প্রডিউস করে। দেন প্রোপাননের পর আমরা যদি সিমিলারলি ধরো বিউটাননের ক্ষেত্রে দেখি CH3
CH2 C ডাবল বন্ড O আর হচ্ছে CH3 বিউটানন 2। সো সেটার যদি অক্সিডেশন করি, অক্সিডেশন করলে আমরা পাবো, এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এরকম একটা অক্সিডেশনের ক্ষেত্রে যেই সাইডটা ছোট, মানে সি ডাবল বন্ড ও এর যেই পাশটা ছোট সে তার সাথে থেকে যাবে, আর অন্য পাশটা আলাদাভাবে অক্সিডাইজড হবে। সো অক্সিডাইজড হয়ে এখানে প্রডিউস হবে CH3 সি ডাবল বন্ড ও দেন OH, মানে এটা একটা অ্যাসিডে কনভার্ট হবে, এই পোর্শনটাও একটা অ্যাসিডে কনভার্ট হবে, এটাও 2 কার্বনের অ্যাসিড। সো এটা প্রডিউস হবে CH3 সি ডাবল OH, দ্যাট ইজ 2টা ইথানোয়িক অ্যাসিড। ওকে, আর কয়টা অক্সিজেন লাগবে আমরা একটু হিসাব করি। দেখো আমার এখানে টোটাল 4টা অক্সিজেন লাগছে, সো এখানে আমি 3 লিখে দেবো, কারণ এখানে অলরেডি একটা আছে। সো 4টা অক্সিজেন হইতে হলে 3টা নেসেন্ট অক্সিজেন আমার এখানে লাগবে। আচ্ছা, এখানে উপরে একটা ভুল করছি, দেখো এখানে এটা অ্যালকোহল হবে না, এটাও অ্যাসিডই হবে। যেই সাইডটা ছোট, এখানে তো ছোট বড় নাই, সো CH2 C ডাবল OH এইটাই 2টা প্রডিউস হবে। আর আমার টোটাল কয়টা নেসেন্ট অক্সিজেন লাগবে? 2 2 4, এখানে আছে একটা, সো 3টা নেসেন্ট অক্সিজেন। সো আমি একটু স্লাইটলি মিস্টেক করছিলাম, বাট যে কোনো একটা পাশে যখন 2টা সাইডেই CH3 থাকবে তখন কিন্তু রিয়াকশনটা দেখো ডিফারেন্ট। ঠিক আছে, এর জন্যই বলছিলাম যে এনি অ্যালকাইল এক্সেপ্ট CH3 থাকলেও এটাকে একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করতে হয়। আর এইটারই একটা এক্সাম্পল হিসেবে আমরা ওই যে অ্যাডিপিক অ্যাসিডের ব্যাপারটা আনছিলাম, যে একটা সাইক্লোহেক্সাননকে যখন অক্সিডাইজ করা হয়, সাইক্লোহেক্সানন সেটাকে যদি অক্সিডাইজ করি নাইট্রিক অ্যাসিড অর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দিয়ে, তখন আমরা এখান থেকে অ্যাডিপিক অ্যাসিড পাই, মানে এটা অক্সিডাইজ হয়ে ভেঙে যায় আর কি। সো এখান থেকে অ্যাডিপিক অ্যাসিড পাওয়া যায় 1 2। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখাচ্ছে, হ্যাঁ ওই অক্সিডেশন সেকশনটাতেই দেখাচ্ছে যে অ্যাডিপিক অ্যাসিড প্রডিউস হয়। আচ্ছা, সো এই যাদের অ্যালডিহাইড কিটোনের অক্সিডেশনের পার্টটা মনে ছিল না, সেটা একটু আবার রিকল করলাম যে এইভাবে আমরা অ্যাসিড বানাইতে পারবো। হ্যাঁ, লাস্টের আগের রিয়াকশনটার ক্ষেত্রে যেটা দেখবো, যে যখন এরকম কোনো কোনো একটা কিটোন থাকবে যেটা হচ্ছে প্রোপানন ছাড়া অন্য কোনো কিটোন, তখন তুমি যেই সাইডে কার্বনিলের যেই পাশে কার্বন চেইনের লেংথ ছোট সেইটাকে নিয়ে, এই কার্বনিল গ্রুপটাকে নিয়ে একটা অ্যাসিড বানাবা, মানে 2 কার্বনের কি অ্যাসিড হয়? ইথানোয়িক অ্যাসিড। আবার বাকি যে এই পাশে লং চেইন যেটা আছে সেটাকে নিয়েও একটা অ্যাসিড বানাবা। ঠিক আছে, এবার বুঝছো আপনার? ওকে, সো এইটার পর মানে আমরা এখানে তাহলে 3টা প্রিপারেশন দেখলাম। অ্যালডিহাইড কিটোনের এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আর এরপর আমরা দেখব ফ্যাট থেকে কিভাবে অ্যাসিড বানানো যায়, যেহেতু এগুলোর নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড। সো ফ্যাট থেকে কীভাবে অ্যাসিডগুলো প্রিপেয়ার করা যায়। 4 নাম্বার, ফ্রম ফ্যাট। সো আমাদের কাছে যদি ধরো ফ্যাট থাকে, ফ্যাট হচ্ছে বেসিক্যালি কার্বনের লং চেইনের, আমরা ওই যে ইসের সময় দেখছিলাম, গ্লিসারিনের সময় দেখছিলাম যে ফ্যাট কারা। ফ্যাট হচ্ছে এরকম যে CH2 C ডাবল O R প্রাইম, দেন এখানে CH C ডাবল O R ডাবল প্রাইম, আবার এখানে CH2 C ডাবল O R ট্রিপল প্রাইম। এই টাইপের কম্পাউন্ডগুলো হচ্ছে ফ্যাট। ওকে, আর এটা অন্য চেইন লেংথ আরও ডিফারেন্টও হইতে পারে, মানে ফ্যাটের অ্যাকচুয়ালি ডেফিনিট কোনো নাই, কোনো ডেফিনেশন নাই। সো আমরা ফ্যাট থেকে চাইলে অ্যাসিড বানাইতে পারি, জাস্ট এগুলোর সাথে ওয়াটার অ্যাড করতে হবে। বা তুমি যদি 3টা ওয়াটার অ্যাড করে দাও তাহলে তুমি এখান থেকে পাবা কিছু পলিকার্বক্সিলিক অ্যাসিড, যেমন C ডাবল OH, CH C ডাবল OH, আর হচ্ছে CH2 C ডাবল OH। আর বাই প্রোডাক্ট হিসেবে কিছু অ্যালকোহল পাবা, যেমন R প্রাইম OH, R ডাবল প্রাইম OH, দেন R ট্রিপল প্রাইম OH। সো এইভাবে ফ্যাট থেকে অ্যাসিড বানানো যায়। আর ফ্যাটের পর আমরা যেই অ্যাসিড প্রিপারেশনটা দেখব সেটা হচ্ছে তোমার HCOOH, মানে আমরা এখন কিছু স্পেশাল প্রিপারেশন দেখব। আমরা এতক্ষণ হচ্ছে কমন প্রিপারেশন দেখলাম, মানে যেগুলো হচ্ছে যে কোনো অ্যাসিডের জন্য ট্রু। এখন আমরা দেখব কিছু স্পেশাল প্রিপারেশন, যেমন
ফর্মিক অ্যাসিড কীভাবে বানাতে হয়। ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কেউ বলতে পারবা? ফর্মিক অ্যাসিড কাকে বলে? এনিওয়ান? মানে ফর্ম কথাটা আসছে কোত্থেকে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার মানে ফর্মালিন থেকে বা ফর্মালডিহাইড থেকে, মানে ফর্ম মানে হচ্ছে যেটা এক কার্বন, আর এই ফর্মিক অ্যাসিড থাকে হচ্ছে পিঁপড়ার বডিতে, অ্যান্টের বডিতে হচ্ছে ফর্মিক অ্যাসিড থাকে। সো এই ফর্মিক অ্যাসিড প্রিপারেশনের আমরা দুইটা প্রসেস দেখব, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড থেকে, ফ্রম কার্বন মনোক্সাইড, আর আরেকটা প্রিপারেশন দেখব হচ্ছে ফ্রম সিম্পলি মিথানল। মানে এগুলো হচ্ছে ফর্মিক অ্যাসিডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, সরি ইন্ডাস্ট্রিয়াল কেন বলছি, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ল্যাবরেটরি প্রিপারেশন। মানে ফর্মিক অ্যাসিড বানানোর জন্য তুমি এই দুইটা প্রসেস ইউজ করলে সবচেয়ে ভালো হয়। যেমন CH3OH-কে একবার অক্সিডাইজ করে দিলেই সে ফর্মিক অ্যাসিডে কনভার্ট হবে, আলাদা করে বলার কিছু নাই। এখানে ক্যাটালিস্ট লিখতে লিখতেই টাইম চলে যায়। এখান থেকে আমরা পাবো HCOOH আর হচ্ছে ওয়াটার, সরি ওয়াটার তো আসবে না, HCOOH সিম্পলি। আর হচ্ছে এখান থেকে ওয়াটার আনার জন্য আমাদের অ্যাকচুয়ালি দুইটা নেসেন্ট অক্সিজেন লাগবে। ঠিক আছে, সো ফর্মিক অ্যাসিড বানাইতে পারো। আর কার্বন মনোক্সাইড থেকে আরেকটা ওয়েতে ফর্মিক অ্যাসিড বানানো যায়। সো সেইটা একটু দেখি যে কীভাবে ফর্মিক অ্যাসিড বানানো যায় CO থেকে, কার্বন মনোক্সাইড থেকে। সো কার্বন মনোক্সাইড থেকে হচ্ছে আমরা ওয়াটার গ্যাস প্রডিউস করতে পারি। তোমাদের কারো কি ওয়াটার গ্যাসের কথা মনে আছে? আমরা এটা একদম প্রথম দিকে পড়ছিলাম যে আমরা যদি ধরো এই কার্বন মনোক্সাইডের সাথে এক কাজ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করি, আর এই দুইটা রিয়াকশন করে এখান থেকে HCOONA আর HCOONA প্রডিউস করবে, জাস্ট এইটুকুই। ওকে, আর দেন আমরা এই HCOON এর সাথে যদি একটু সালফিউরিক অ্যাসিড মিক্স করে দিই, তাহলে এটা আবার HCOOH এ চলে আসবে। সো HCOONA প্লাস H2SO4, সেখান থেকে আসে HCOOH প্লাস সোডিয়াম হাইড্রোজেন সালফেট। এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে কার্বন মনোক্সাইডের মানে পুরো অর্গানিক কেমিস্ট্রিতে দুইটা জায়গায় ইউজ আছে, একটা হচ্ছে ওয়াটার গ্যাস আর আরেকটা হচ্ছে এই যে মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিডের প্রিপারেশন। সো দুইটা প্রিপারেশন আমরা এখান থেকে ক্লিয়ার হলাম। ফর্মিক অ্যাসিডের স্পেশাল প্রিপারেশনের পর এরপর আমরা দেখব ইথানোইক অ্যাসিডের স্পেশাল প্রিপারেশন, মানে আলাদা করে ল্যাবরেটরিতে তুমি ইজিলি কীভাবে বানাতে পারবা ইথানোইক অ্যাসিড প্রিপারেশন। সো ইথানোইক অ্যাসিডের প্রিপারেশন কীভাবে করতে পারি দেখো। ইথানোইক অ্যাসিডের প্রিপারেশনের মধ্যে একটা প্রিপারেশন হচ্ছে যে ইথানোইক অ্যাসিডের জন্য আমার তো ফার্স্ট অফ অল ইথানল লাগবে, রাইট? সো ইথানল পেয়ে গেলে আমাদের আর মানে মানে ইয়া করার দরকার নেই, মানে আর কিছু লাগবে না। যে আমরা CH3COOH এটাকে যদি একটা নেসেন্ট অক্সিজেন দিয়ে জাস্ট অক্সিডাইজ করতে পারি, এখানে তুমি যে কোনো পছন্দ মতো একটা ক্যাটালিস্ট দিলা, প্রিফারেবলি পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, তখন তুমি এখান থেকে পাবো CH3COOH। এই হচ্ছে ইথানোইক অ্যাসিডের প্রিপারেশন। বাট অনেক সময় এই যে এই ইথানলটা তোমার কাছে থাকে না, তো তুমি আবার ইথানল কীভাবে বানাবা? ইথানল বানানোর একটা ইজি ওয়ে হচ্ছে যে তোমার কাছে ইথাইন যদি থাকে, সেটার সাথে তুমি যদি ওয়াটার অ্যাড করো, একদম প্রথম দিকের জিনিস ওয়াটার অ্যাড করো, তাহলে এখানে আমরা তখন পাবো CH3CHO। স্যার যে এখানে ওই যে মাঝখানে একটা স্টেপে ওরা আবার রিয়ারেঞ্জড হয়, মানে ফার্স্টে প্রডিউস হয় হচ্ছে CH2 ডাবল বন্ড CHOH, অ্যান্ড দেন এখানে আবার একটু রিয়ারেঞ্জমেন্ট হয়, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসে, সরি এই হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসে, আর এখান থেকে একটা ওই হাইড্রোজেনটা এইখানে আবার অ্যাড হয়, মানে রিয়ারেঞ্জমেন্ট হয়, দেন আমরা এখান থেকে এরকম একটা অ্যালডিহাইড পাই। সো এটাও তুমি দেখাই দিতে পারো যে আমরা ফার্স্টে অ্যাসিটিলিন বা অ্যালকাইনের সাথে ওয়াটার অ্যাড করি, দেন একটা অ্যালডিহাইড পাই, সেই অ্যালডিহাইডটাকে একবার অক্সিডাইজ করে দিলেই তোমার ইথানোইক অ্যাসিড পাওয়া যায়।
দেন ইথানোয়িক অ্যাসিডের প্রিপারেশনের পর আমরা এরপর দেখব বেনজোয়িক অ্যাসিড কীভাবে স্পেশালি প্রিপেয়ার করা যায়। বেনজোয়িক অ্যাসিড প্রিপারেশনের জন্য তোমার মেইনলি কী দরকার? বেনজালডিহাইড দরকার। সো এটা দুইভাবে করা যায়। বেনজোয়িক অ্যাসিড দুইভাবে তুমি প্রিপেয়ার করতে পারো, দুইটা ইজি ওয়ে আছে। তোমার কাছে যদি বেনজো ট্রাইক্লোরাইড থাকে, বেনজো ট্রাইক্লোরাইড, সেখান থেকে তুমি বেনজোয়িক অ্যাসিড খুব ইজিলি প্রিপেয়ার করতে পারবা। এই বেনজো ট্রাইক্লোরাইড, তুমি যদি বেনজো ট্রাইক্লোরাইডকে জাস্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াক্ট করো ইন প্রেজেন্স অফ আয়রন ক্যাটালিস্ট, তাহলে তুমি এখান থেকে বেনজোয়িক অ্যাসিড পাবা। এখানে আমরা অ্যাকচুয়ালি যেটা করতেছি, এটা হচ্ছে একটা অ্যাসিডিক সল্ট, ওকে, বেনজো ট্রাইক্লোরাইড, আর এটা হচ্ছে একটা স্ট্রং তোমার বেস। সো যখন রিয়াকশনটা হয় তখন আবার তাদের মধ্যে এই অ্যাসিডটা ব্যাক করে, কারণ এটা একটা উইক অ্যাসিডিক সল্ট, বেনজোয়িক অ্যাসিড একটা উইক অ্যাসিড। সো ওই উইক অ্যাসিডটা আবার ব্যাক করে, আর এর পাশাপাশি তুমি এখান থেকে যেগুলো পাবা এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওকে। আচ্ছা, এটা ডিরেক্টলি হয় না, এখানে আমি একটু চেঞ্জ করে লিখি। এখানে COO, এটা হচ্ছে দুইটা, আর এখানে একটা ক্যালসিয়াম। এটা একটু ডিফারেন্ট, মানে এটা হচ্ছে একটা মনোবেসিক অ্যাসিড বা মনোবেসিক অ্যাসিডিক সল্ট, এটা হচ্ছে একটা ডাই অ্যাসিডিক বেস বা দ্বিঅম্লীয় ক্ষার। সো এটা অ্যাকচুয়ালি তোমার দুইটা দরকার হবে, মানে এখানে বেনজো ট্রাইক্লোরাইড আমাদের দুইটা দরকার হবে, ওকে। আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাও নিজেরা ব্যালেন্স করে দেখতে পারো, কয়টা হাইড্রোক্লোরিক অ্যাসিড আসবে? ছয়টা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এটাকেও যদি একটা ব্যালেন্স করা ট্রাই করি, COO, একটু ওয়েট দাঁড়াও। আচ্ছা, এভাবে না, ব্যালেন্স করাটা টাফ হয়ে যাবে, আমরা একটু ইজিলি করি। সো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে ক্যালসিয়াম থাকবে হচ্ছে 1/2, ওকে। সো তুমি বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আর একটু বেটার একটা ফর্মেশন আসবে। সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানেও 2, এখানেও 2, আর 2 দিয়ে দরকার নেই, আমরা এইভাবে রাখি Ca/2। সো এই বেনজো ট্রাইক্লোরাইড থেকে ফার্স্টে আমরা এরকম ক্যালসিয়াম বেনজয়েট প্রডিউস করলাম, আর ক্যালসিয়াম বেনজয়েটের পর আমরা যদি সেই ক্যালসিয়াম বেনজয়েটের সাথে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটার আবার রিয়াকশন করাই, এটা ফার্দার এক স্টেপ গিয়ে বেনজোয়িক অ্যাসিড প্রডিউস করে। আমি এটা ব্যালেন্স করে লিখি নাই, ঠিক আছে, তোমরা একটু ব্যালেন্স করে নিও। আর বেনজো ট্রাইক্লোরাইডের পাশাপাশিও বেনজোয়িক অ্যাসিডকে আমরা আরেকটা ওয়েতে প্রিপেয়ার করতে পারি, যে আমরা যেহেতু খুব ইজিলি বেনজালডিহাইড প্রডিউস করতে পারি ফ্রম টলুইন। মানে আমাদেরকে যদি কখনো বলে যে টলুইন থেকে বেনজোয়িক অ্যাসিড বানাও, এটা হয়তো আমি টলুইনের শীটটাই দিয়ে দিয়েছিলাম, যে টলুইনকে তুমি যদি, টলুইনের আমরা 2 ধরনের রিডাকশন দেখছিলাম, অক্সিডেশন দেখছিলাম, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে উইক। উইকটাকে কি বলতো? ইটার্ড রিয়াকশন, ওকে। সো ইটার্ড রিয়াকশন হচ্ছে বেনজালডিহাইড প্রডিউস হয়, বাট তুমি যদি এটাকে স্ট্রং অক্সিডেশন করো তাহলে এটা কিন্তু ডিরেক্টলি বেনজোয়িক অ্যাসিডেই কনভার্ট হবে। টলুইনের অক্সিডেশন সেকশনটা একটু দেখবা, ওইখানে দেখবা যে আমি এইভাবে একটা রিয়াকশন দেখাইছিলাম। সেখানে অক্সিজেন এভাবে দেওয়া উচিত না, যে অক্সিজেন হচ্ছে 3টা নেসেন্ট অক্সিজেন। এটা হচ্ছে টলুইনের স্ট্রং অক্সিডেশন ছিল। আর টলুইনের উইক অক্সিডেশনে কি হইতো সেটাকে বলতাম আমরা তোমার ইটার্ড রিয়াকশন, যে টলুইনের সাথে যদি 2টা নেসেন্ট অক্সিজেন রিয়াক্ট করে তখন এটা বেনজালডিহাইডে কনভার্ট হয়, বেনজালডিহাইড। এটাকে বলতাম ইটার্ড রিয়াকশন। আচ্ছা, অ্যান্ড দেন তুমি ফার্দার চাইলে এই বেনজালডিহাইডটাকে আবার অক্সিডাইজ করে আরেকটা নেসেন্ট অক্সিজেন দিয়ে তুমি এখান থেকে বেনজোয়িক অ্যাসিড প্রডিউস করতে পারো। সেম জিনিস যেভাবে করো একই।
সো বেনজোইক অ্যাসিডের স্পেশাল প্রিপারেশনের পর, আচ্ছা এটার রিয়াকশনের ক্যাটালিস্ট কী ছিল? এটার রিয়াকশনের ক্যাটালিস্ট ছিল হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড আর সালফিউরিক অ্যাসিড। ওকে, সো এইখান থেকে আমরা শিখলাম যে বেনজোইক অ্যাসিডগুলোকে কীভাবে প্রিপেয়ার করা যায়। আচ্ছা, আমাদের মিটিংয়ের টাইম প্রায় শেষ, তো তোমরা একটু আরেকবার কানেক্ট হও। ওকে, সো গ্রিগনার থেকে অ্যাসিড বানানোর জন্য আমরা আগে একটা ছোট আইডিয়া একটু ক্লিয়ার করি। যেমন আমরা শিখে আসছি যে অ্যালকেনকে অক্সিডাইজ করলে, অ্যালকেনকে তুমি যদি অক্সিডাইজ করো তুমি কি পাবা? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল পাবা, রাইট? বাট আমরা এখানে অক্সিডাইজের চার্টটা দেখবো না ডিরেক্টলি, আমরা দেখবো যে অ্যালকেন থেকে হচ্ছে আমরা খুব ইজিলি অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারি। দেন এদিকে হচ্ছে অ্যালকোহলে যেতে পারি, এরপর একটা একদমই বেসিক ফ্লো চার্ট দেখতেছি। দেন অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড অর কিটোনে যেতে পারি, আর দেন ফাইনালি আমরা এখান থেকে অ্যাসিডে যেতে পারি। আচ্ছা, অ্যাসিডকে ফার্দার অক্সিডাইজ করলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এরপর আর পসিবল না, মানে এগুলো হচ্ছে এক একটা অক্সিডেশন স্টেপ। আচ্ছা, এই স্টেপটা অক্সিডেশন না, অক্সিডেশন স্টেপ। আর তুমি চাইলে অ্যালকেন থেকে ডিরেক্টলি অ্যালকোহলে জাম্প করতে পারো, সেটার জন্য ক্যাটালিস্ট আছে কপার। আচ্ছা, সো এটা বুঝতে পারলাম। আর উল্টা দিকে আসতে হলে কি করতে হতো? রিডিউস করতে হতো বা বিজারণ করতে হতো। মানে এই অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বলো, এগুলোতে হচ্ছে বেসিক্যালি অক্সিজেন অ্যাড করি অর হাইড্রোজেন মাইনাস করি, রাইট? দুইটাই হয়। অনেক সময় অক্সিজেন অ্যাড করেই শুধু, অথবা হাইড্রোজেন সাবট্রাক্ট করি, অথবা দেখা যায় দুইটাই করি, অক্সিজেন অ্যাড করি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হাইড্রোজেনও বের করি। আর উল্টা দিকে আসতে হলে আমার যেটা করতে হবে, ইদার আমার হাইড্রোজেন অ্যাড করতে হবে অর আমার অক্সিজেন বের করতে হবে। সো এটা হচ্ছে উল্টা রাস্তা, মানে বিজারণ করতে করতে বা রিডিউস করতে করতে আমরা আগাবো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে রিডাকশনের যে রাস্তাটা আছে বা বিজারণের যে রাস্তাটা আছে, এই রাস্তাটায় তুমি এই কমন যে রিডিউসারগুলো আছে সেটার জায়গায় তুমি গ্রিগনার্ড ইউজ করতে পারো। মানে গ্রিগনার্ডও সেম কাজটাই করে, বুঝতে পারছো? তোমার যদি মনে থাকে তুমি দেখবা যে তুমি কিন্তু গ্রিগনার্ড ইউজ করে গ্রিগনার্ড থেকে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল বানাইছিলাম, রাইট? সিমিলারলি গ্রিগনার্ড ইউজ করে তুমি অ্যাসিড থেকে অ্যালডিহাইড অর কিটোন বানাইতে পারবা। আবার তুমি গ্রিগনার্ড ইউজ করে কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যাসিডে আসতে পারবা। ওকে, মানে রিডাকশনের রাস্তাটা আর গ্রিগনার্ডের রাস্তাটা একই, বাট গ্রিগনার্ডের সাথে এই যে অ্যালকেনের রাস্তাটা একটু ডিফারেন্ট, যে গ্রিগনার্ডের সাথে জাস্ট সিম্পলি ওয়াটার অ্যাড করে দিলেই তুমি এক লাফে, মানে একটা গ্রিগনার্ড থেকে এক লাফে অ্যালকেনে চলে আসতে পারো, জাস্ট সিম্পলি ওয়াটার অ্যাড করতে হবে। আর যে কোনো গ্রিগনার্ড রিয়াকশনের ক্ষেত্রেই আমাদের ওয়াটার অ্যাড করতেই হবে। ওকে, সো আমি গ্রিগনার্ডের বেসিক জিনিসগুলো আরেকবার একটু বুঝাই দিই এখানে, যে একটা সিম্পলি গ্রিগনার্ড রিয়াজেন্টের সাথে তুমি যদি ওয়াটার অ্যাড করো, তুমি পাবা একটা অ্যালকেন প্লাস একটা MgOH। আর বাকিগুলো তো বললামই, যেমন গ্রিগনার্ড ইউজ করে তোমার মনে আছে যে অ্যালডিহাইড কিটোন থেকে তুমি একদম ডিগ্রি ওয়াইজ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বানাইছিলাম। আমরা অ্যালডিহাইড কিটোনের যদিও দেখি নাই অ্যাসিড থেকে বানানো, বাট ওইটা করা যায়। আর কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা অ্যাসিড বানাইতে পারবো। সো সেই জিনিসটাই আমরা এখানে শিখব, যে কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা যদি গ্রিগনার্ড রিয়াজেন্ট অ্যাড করি অ্যান্ড দেন ওয়াটার অ্যাড করি, যে কোনো গ্রিগনার্ড রিয়াজেন্টের রিয়াকশনেই ফার্স্টে গ্রিগনার্ড দিয়ে রিয়াক্ট করানোর পর একটু ওয়াটার অ্যাড করে দিতে হয়। ওইটাও আই গেস মনে আছে যে অ্যালডিহাইড কিটোনের সাথে যখন গ্রিগনার্ড অ্যাড করতাম, যেমন একটা এক্সাম্পল দিই, RC ডাবল বন্ড O, এখানে H আর R প্রাইম। সো রিয়াকশনটা এরকম হইতো যে গ্রিগনার্ড অ্যাড করতেছি, গ্রিগনার্ড অ্যাড করলে এখানে ফার্স্টে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড প্রডিউস হয় OMgX, আর দেন এটার সাথে আবার যখন ওয়াটার অ্যাড করা হয়
তখন আমরা এখান থেকে অ্যালকোহল পেয়ে যেতাম, মানে ওয়াটার অ্যাড করা লাগতোই, এটা একটা ম্যান্ডেটরি স্টেপ। OH প্লাস MgOH X। ওকে, সো গ্রিগনার্ডের মেকানিজমটা এরকম যে গ্রিগনার্ড হচ্ছে কাইন্ড অফ একটা রিডাকশন রিয়াকশন, মানে গ্রিগনার্ড হচ্ছে একটা রিডিউসার। সো আমরা এই গ্রিগনার্ড ইউজ করে অ্যাসিড প্রিপেয়ার করতে পারবো। সো গ্রিগনার্ড থেকে কীভাবে অ্যাসিড বানানো যায় দেখো, তুমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নাও প্লাস যে কোনো একটা গ্রিগনার্ড রিয়াজেন্ট নাও। এখানে তোমার এটা ডিপেন্ড করবে, তুমি যদি ধরো ইথানোয়িক অ্যাসিড বানাইতে চাও তাহলে তোমার 1 কার্বন কম এরকম একটা গ্রিগনার্ড নিতে হবে, যেমন CH3MgCl। কেন 1 কার্বন কম? কারণ এই গ্রিগনার্ডের জন্য এখানে এই যে 2টা কার্বন চলে আসবে অলরেডি। সো যত কার্বনের অ্যাসিড বানাতে চাচ্ছ তার থেকে 1 কার্বনের কম একটা গ্রিগনার্ড রিয়াজেন্ট নাও। সো আমরা এখানে অ্যাড করি, ধরো RMgX একটা গ্রিগনার্ড রিয়াজেন্ট অ্যাড করলাম। অ্যাড করলে এখান থেকে কি পাবো দেখো, রিয়াকশনটা হবে এভাবে, কার্বন ডাইঅক্সাইডের আমরা স্ট্রাকচারটা এঁকে ফেলি। ওকে, অ্যান্ড এই কার্বন ডাইঅক্সাইডটাও অনেকটা ওই যে আমাদের যে তোমার যত কার্বনিল কম্পাউন্ডে আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেখছি কাইন্ড অফ অনেকটা ওরকম, বাট এক্স্যাক্টলি সেম না, বাট তুমি ওইভাবে চিন্তা করতে পারো। ওকে, সো এই RMgX প্লাস কার্বন ডাইঅক্সাইড করলে যেটা হয়, এই কার্বনের একটা হ্যান্ডে মানে একটা হ্যান্ডের যে অক্সিজেন সেটা তোমার OMgX এ কনভার্ট হয়। OMgX মানে এখানে এই MgXটা হচ্ছে একটা তোমার ইলেকট্রোফাইল আর এটা হচ্ছে একটা নিউক্লিওফাইল। সেই নিউক্লিওফাইলটা হচ্ছে এখানে তোমাদের দেখো এই কার্বন আর অক্সিজেনের মধ্যে যে কোনো একটা, এই অক্সিজেন হচ্ছে ডেল্টা নেগেটিভ আর কার্বন হচ্ছে ডেল্টা পজিটিভ বিকজ অফ দেয়ার ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। সো এই মাইনাস যেটা সেটা যাবে এইখানে আর প্লাস যাবে এই মাইনাসের কাছে। সো আমরা এখান থেকে যেটা পাবো আর এদিকে আসবে MgX। অ্যান্ড যে কোনো গ্রিগনার্ডে আমরা কি করব, এটার থেকে ফার্দার একটা মানে একটা স্টেপ যাব যেখানে আমাদের ওয়াটার অ্যাড করতে হবে। সো এই ওয়াটারটাও যে অ্যাড করবো আমরা, এটা অ্যাসিডিক ওয়াটার অ্যাড করব। সো অ্যাড করে দিলে আমরা এখান থেকে পাবো RC+O OH প্লাস MgOHX। দেখো একদম অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল যেভাবে বানাইতো ওই একইভাবে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানাইছি, একদম সেম প্রসেস। ওকে, সো আর অনেকের কোশ্চেন আসে যে এই গ্রিগনার্ডটা বানানো যায় কীভাবে। আমার কাছে যদি গ্রিগনার্ড না থাকে, কখনো দেখলা যে তোমার গ্রিগনার্ড লাগবে বাট তোমার কাছে নাই, কী করবা, একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে জাস্ট সিম্পলি ম্যাগনেসিয়ামের রিয়াকশন করাবা, তাহলে এটা RMgX প্রডিউস করবে। এটা হচ্ছে গ্রিগনার্ড প্রিপারেশন। গ্রিগনার্ড প্রিপেয়ার করা খুব ইজি, মানে একটা অ্যালকাইল হ্যালাইডকে ম্যাগনেসিয়াম দিয়ে রিফ্লাক্স করলে, এই প্রসেসটাকে বলা হয় রিফ্লাক্স। রিফ্লাক্স করলেই তোমার একটা গ্রিগনার্ড রিয়াজেন্ট পাওয়া যায়। যেমন এটার আমরা এক্সাম্পল দেখাতে পারি, ধরো তোমার কাছে একটা বেনজিন আছে এরকম, বা একটা একটা হচ্ছে ব্রোমিন আর এই পাশে ধরো CH3 দেওয়া। সো এটাকে তুমি যদি ম্যাগনেসিয়াম দিয়ে রিফ্লাক্স করো, আচ্ছা এখানে ড্রাই ইথার দিতে হয়। সো তুমি যদি ম্যাগনেসিয়াম দিয়ে এটাকে রিফ্লাক্স করো তখন ম্যাগনেসিয়াম আর এখানে হচ্ছে ড্রাই ইথার যদি রিফ্লাক্স করো তাহলে তুমি এখান থেকে পাবা একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট which is রিফ্লাক্স জিনিসটা হচ্ছে তুমি একটা টেস্ট টিউবের মধ্যে ওইটাকে নিয়ে যার সাথে রিফ্লাক্স করাতে চাচ্ছ, মানে জিনিসটা হচ্ছে ঝাঁকানোর মতো কাইন্ড অফ, মানে রিফ্লাক্স প্রসেসটা হচ্ছে একটা ল্যাবরেটরি প্রসেস। এটা হচ্ছে ধরো তুমি এই দুটাকে রিফ্লাক্স করতে চাও, সো তুমি আগে হচ্ছে এইটাকে একটা টেস্ট টিউবে নিয়ে আর ওইটার ভিতরে ম্যাগনেসিয়ামের একটা পিস দিয়ে দেন ঝাঁকাবা, বুঝতে পারছো? সো এটাই মানে ওইটাই এক্স্যাক্টলি রিফ্লাক্স না, আমি মানে একটা সিম্পল ডেফিনেশন দিলাম, বাট রিফ্লাক্স আরও ডিটেলড একটা প্রসেস আছে। বাট আমরা সহজভাবে মনে রাখবো যে মেনলি তাদেরকে মিক্স করা ভালোভাবে রিফ্লাক্সে আবার হিটও ইনভলভ থাকে, বাট সেগুলো আমাদের কনসার্ন না এখানে। সো এখানে আমরা একটা তোমার গ্রিগনার্ড রিয়েজেন্ট পাবো, আর এই গ্রিগনার্ড রিয়েজেন্টটাকে আমি যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াক্ট করাই, আমরা এটাকে যদি একটা অ্যালডিহাইডের সাথে রিয়াক্ট করাইতাম হয়তো একটা অ্যালকোহল আসতো,
বাট এখন যেহেতু কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াক্ট করাচ্ছি ইন প্রেজেন্স, আবার এখানে ওয়াটারও অ্যাড করব H+ দিয়ে, তখন আমরা জানি যে এখান থেকে অ্যাসিড প্রডিউস হবে। অ্যাসিডটা কীরকম হবে, ওই MgBr যেটা সেটা বের হয়ে যাবে, এখানে আসবে হচ্ছে COOH প্লাস এখানে থাকবে হচ্ছে MgOHBr। এটার নাম কি, এটার ইউপ্যাক নেমটা আমি লিখি, এটা হচ্ছে 4-মিথাইল বেনজোইক অ্যাসিড। 4-মিথাইল বেনজোইক অ্যাসিড। ওকে, সো এই গেল আমাদের অ্যাসিডের যত প্রিপারেশন ছিল সব। অ্যাসিডকে তুমি ভ্যারাইটি ওয়েতে প্রিপেয়ার করতে পারো। এই গ্রিগনার্ডেরটা হচ্ছে সবচেয়ে ইজি, মানে জাস্ট কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াক্ট করে দিলেই হলো। বাট এই গ্রিগনার্ড ইউজ করে তুমি কিন্তু একটা অ্যাসিড বানাইতে পারবে না। গেস করতে পারো কোনটা? এই প্রসেস, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড বানাইতে পারবো না, কারণ কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বন থাকে। সো এটার সাথে আবার আরেকটা তুমি গ্রিগনার্ড রিয়েজেন্ট কীভাবে অ্যাড করবে, তাহলে তো 2টা কার্বন হয়ে যাবে অ্যাটলিস্ট। সো আমরা ওইটা করতে পারবো না, ঠিক আছে? সো এটা মাথায় থাকতে হবে যে গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে মিথানোইক অ্যাসিড প্রিপেয়ার করা যায় না। সো যত প্রিপারেশন ছিল অ্যাসিডের সবগুলো ডান। এখন আসি যে অ্যাসিডের রিয়াকশনগুলো কীরকম। একটু ওয়েট করো, দাঁড়াও। সো এখানে হেডিং দাও রিয়াকশন অফ অ্যাসিডস। এই পোর্শনটাই সবচেয়ে ইন্টারেস্টিং, রিয়াকশন অফ অ্যাসিডস। সো অ্যাসিডের রিয়াকশন অনেকগুলো হয়, মানে অনেক ধরনের রিয়াকশন হয়। সো আমরা তাদেরকে অ্যানালাইসিস করার আগে ফার্স্টে একটা অ্যাসিডের স্ট্রাকচার দেখি। RC+OH, মানে একটা অ্যাসিড দেখতে এরকম। সো তার রিয়াকশনগুলোও এরকম, মানে অনেক ভ্যারাইটি টাইপের হতে পারে। যেমন এখানে আমি কয়েকটা বক্স বানাবো, যেমন হাইড্রোজেনের উপর একটা বক্স করলাম, এখানে লিখলাম 1। দেন এই OH-কে নিয়ে একটা বক্স বানাইলাম, আলাদা আলাদা কালার দিই তাহলে বুঝতে ইজি হবে। সো এখানে OH-এর উপর একটা বক্স করলাম, যার উপর নাম্বার দিলাম 2। দেন এই C+O এর উপর একটা বক্স করলাম, যার নাম্বার দিলাম 3। আর দেন ফাইনালি আমরা এই যে COOH পুরোটাকে একটা বক্সের আন্ডারে আনলাম, যেটাকে আমি বললাম 4। আর এই শুধু আরকে একটা বক্স লিখলাম, যেটা হচ্ছে 5। সো ওর 5 টাইপের রিয়াকশন হয়। সো এখানে লিস্ট বানাই। ফার্স্টের রিয়াকশন হচ্ছে সাবস্টিটিউশন অফ H, মানে 1 নম্বরেরগুলো হচ্ছে যে এখানে হাইড্রোজেন বের হয়ে যায়, মানে রিপ্লেসড হয়, সাবস্টিটিউশন অফ H। দেন সেকেন্ড টাইপটাকে কি বলবো, সাবস্টিটিউশন অফ OH, মানে OH প্রতিস্থাপন, সাবস্টিটিউশন অফ OH। 3 নম্বরটাকে আমরা বলবো রিয়াকশন রিলেটেড টু CO, মানে এটার যে কার্বনিল পার্টটা আছে সেইটা, রিয়াকশন রিলেটেড টু দ্য CO। দেন 4 নম্বরটা হচ্ছে রিয়াকশন অফ মানে কার্বক্সিল অ্যাসিড গ্রুপ, রিয়াকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, মানে COOH পুরোটার সাথে রিলেটেড যেই রিয়াকশনগুলো আছে। আর ফাইনালি 5 নাম্বার রিয়াকশন অফ অ্যালকাইল। সো সবাই খুব ভালোভাবে নোট করবা, কারণ এই অ্যাসিডের রিয়াকশনগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট পুরা অর্গানিক কেমিস্ট্রিতে। অ্যান্ড এই কয়টা যদি তুমি ভালোভাবে বোঝো, এরপর আমরা অ্যাসিডের ডেরিভেটিভটা আজকে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো, ঠিক আছে? সো সুন্দর করে নোট করো। আর যদি তোমার নোট খাতায় এখন তুলতে ইচ্ছা না করে, তুমি একটা রাফ খাতায় লেখো, আগে বুঝো, দেন পরবর্তীতে ভিডিওটা দেখে খাতায় তুলে নিও। আমি এক কাজ করি, ভিডিওটা এখানে এন্ড করি, আরেকবার রেকর্ডিং স্টার্ট করি।